ওয়েলকাম টু গল্পগুজব। কালকের কি দিন ছিল ভাই, ওফ! কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ ছিল, দেন ইউসিএল নাইটস ছিল। গোটা রাত জেগে আছি, জাস্ট এখন সকাল হয়েছে, এখন ঘুম থেকে উঠলাম। এই ভিডিওটা করে দিই। ইন্ডিয়া টিমের ইচ্ছে করে হারার একটা স্বভাব হয়ে গেছে। মানে ইন্ডিয়া টিম বলি বা টিম ম্যানেজমেন্টের বলি, কি করছে আমি জানি না ভাই। কালকে একটা ব্যাটসম্যান কম খেলিয়ে দিয়েছে। অবভিয়াসলি সিরিজ জিতে গেছে, মেনে নিলাম। ঈশান কিষানের চোট ছিল, মেনে নিলাম। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, এটাকে কমপ্লেনও করা যায় না যে শ্রেয়াস আয়ারকে কেন খেলায়নি। শ্রেয়াস আয়ার 15 মেম্বারের টিমে নেই, স্কোয়াডে নেই, হয়তো ওই জন্য খেলাতে চাইছে না। বাট তা বলে এরকম মানে জানি না। আর বরুণ চক্রবর্তীকে চোট আছে, চোট নেই সরি, বরুণ চক্রবর্তীকে খেলাচ্ছে না বিকজ একটা কনফিউশন থাকছে সবার মধ্যে। কারণ বরুণ চক্রবর্তী যদি এখন বেশি খেলে নেয়, ওকে রিড করা বা ওকে যদি স্ট্র্যাটেজি বানানো ওর এগেনস্টে একটু ইজি হয়ে যাবে। তাই জন্য ও দেখবে চ্যাম্পিয়নশিপে তো ছিল, কিন্তু ওডিআই টিমে বা ওডিআই স্কোয়াডগুলোতে ও থাকছে না। বিকজ ওকে ও থাকবে অবভিয়াসলি 27 ওয়ার্ল্ড কাপে, ওই স্পিনার হিসেবে খেলবে। কারণ থাকছে না, কারণ ওকে যেন রিড করতে না পারে। তো সেই হিসাবে কোনো কমপ্লেন থাকছে না। হর্ষিত রানা, হ্যাঁ ব্যাটিং করে দেয়, কিন্তু ওডিআই অবধি তার ব্যাটিং ঠিক আছে। বাট আমার মনে হয় না টি-20 তোর ব্যাটিং এতটা ইম্প্রুভমেন্ট যে ওকে অলরাউন্ডার হিসেবে খেলাতে পারবে। আর বোলিংয়ে প্রচণ্ড রান লিক করে, যেটা ওডিআই হোক টি-20 হোক সব জায়গাতে। হর্ষিত রানা কিন্তু উইকেট নিয়ে নেয় ওডিআই, কিন্তু টি-20তে কিন্তু ও প্রচণ্ড রান লিক করছে। সঞ্জু স্যামসনের কালকে জানি না, হয়তো লাস্ট পেরেক মানে বেঁধে দিয়েছে বা গেঁথে দিয়েছে নিজের কেরিয়ারে। এতদিন বলতো জাস্টিস জাস্টিস জাস্টিস, সঞ্জু স্যামসন চান্স পাচ্ছে না। সঞ্জু স্যামসনকে কিন্তু এবার চান্স দেওয়া হয়েছে। বাট ও যদি না পারফর্ম করে, কালকে একদম বেস্ট অপরচুনিটি ছিল। তুই সিরিজ জিতে গেছিস, কোনো প্রেশার নেই, 209 রান টার্গেট, রানও বেশি, একদম ফ্ল্যাট পিচ ছিল। তাও সঞ্জু স্যামসন স্টার্ট ভালো করেছিল, আবার ওই সেমভাবে কোনো পা চললো না, নো ফুটওয়ার্ক, সেমভাবে আউট হলো। আমি জানি না সঞ্জু স্যামসন আর চান্স পাবে কিনা। এটা কিন্তু একটা বড় ইস্যু ওপেনিং কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্টের কাছে। ঈশান কিষান ওদিকে ভালো খেলছে, ঈশান কিষান 3 নম্বরে খেলছে, বাট ঈশান কিষান কিন্তু পুরোনো বলে অত ভালো খেলে না। ও দুটো ম্যাচে কিন্তু তাড়াতাড়ি ব্যাট পেয়েছে, ফার্স্ট ওভার সেকেন্ড ওভারে ব্যাট পেয়ে যাচ্ছিল বলে নতুন বলটা ও ইউটিলাইজ করতে পারছিল। এবার ও যদি এখন ওপেন করে, সঞ্জু স্যামসনের জানি না ড্রপ করবে কিনা, কারণ ঈশান কিষান কিপিংও করে দেয়, আবার তিলক ভার্মা ব্যাক করে। তিলক ভার্মা যদি ব্যাক করে, তিলক ভার্মা খেলবেই, কারণ তিলক ভার্মা ওরকম পারফরমেন্স দিয়ে দিয়েছে। আমার মনে হয় না তিলক ভার্মাকে বসাবে বা কিছু। জানি না সঞ্জু স্যামসনের কি হবে, এটা খুব একটা ট্রিকি সিচুয়েশন। এবার এখন বলবে টিম ম্যানেজমেন্টের ইস্যু, যে কালকে একটা ব্যাটসম্যান কম খেলেছে। তবে আই গেস শেষেরকে খেলাতে পারতো। হ্যাঁ, এটা মানতে পারছি যে ওয়ার্ল্ড কাপে নেই তাই খেলাচ্ছে না, খেলিয়ে কি লাভ। বাট সেক্ষেত্রে তো রবি বিষ্ণয়েরও সেম, আই গেস রবি বিষ্ণয় নেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, বাট রবি বিষ্ণয়কে চান্স দিচ্ছে। কুলদীপের কালকে অতটা ভালো ম্যাচ যায়নি। আর্শদীপ আর জাসপ্রীত বুমরা যদি খেলে, তার সাথে আমার মনে হয় না যে হার্ষিত রানা খেলতে পারবে। কারণ ওই জায়গাটাতে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওফ কি পারফরমেন্স! শিবম দুবেকে যতটা হেট আগে আমার আমার খুব বিরক্ত লাগতো যখন সিএসকে প্রথম দিকে থাকতো, 23 সালের দিকে। একদম বাজে, মানে কেমনই খেলতো একটা। বাট শিবম দুবের কি ট্রান্সফরমেশন হচ্ছে গৌতম গম্ভীর আসার পর। ভেবেছিলাম 24-এর ওয়ার্ল্ড কাপের পর স্পিনে খেলা হয়, স্পিন পিচে ওকে নিয়ে গিয়েছিল রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজে কাজে লাগবে, ইউএসএতে না, ওয়েস্ট ইন্ডিজে কাজে লাগবে বলে নিয়ে গেছিল। বাট তারপর ভেবেছিল, কেউ ভাবেনি যে ও আরো কন্টিনিউ করতে পারবে। বাট গৌতম গম্ভীর আসার পর সে বল করতে শুরু করলো, আর দিনের পর দিন কিন্তু ইমপ্রুভ করতে লাগলো, থ্র্যাশিং ভাবে মারতে শুরু করলো। অভিষেক শর্মার কালকে ম্যাচ ভালো যায়নি। রিঙ্কু সিং প্রথম ম্যাচটাতে আমার প্রচন্ড রাগ উঠেছিল, 18তম ওভারে একটা সিঙ্গেল দিয়েছিল আর্শদীপকে। ভাই, 2টো ওভার বাকি থাকে, তুই ইউটিলাইজ করছিস, তুই 12টা বল বা 11টা বল তুই নিজে খেলবি। বাট না, সিঙ্গেল দিয়েছিল আর্শদীপ, তারপর 3টে বল মিস করে, লাস্ট বলে 4 খেলো। তাহলে ওই ম্যাচটাতে কিন্তু আরো রান যেত, আর রিঙ্কু সিং এর 50ও হয়ে যেত। তো ওইটা কিন্তু লাস্ট ওভারে ইউটিলাইজ করে নিয়েছিল ড্যারেন মিচেলকে মেরে। কালকে কিন্তু ভালো বিল্ড আপ করছিল, 39 রান করেছে, তারপরে কিন্তু আউট হয়ে যায়। আর লাস্টে তো শিবম দুবে, হার্দিক কালকে মনে হচ্ছিল না কোনো প্লেয়ারই মনে হয় জেতার ইচ্ছাই ছিল না, এরকম একটা কন্ডিশন ছিল। এবার জানি না, লাস্ট টি-20 এখনো বাকি আছে, সিরিজ অলরেডি জিতে গেছে, এরপর ওয়ার্ল্ড কাপ শুরু হবে। এবার জানি না ওপেনিং কন্ডিশন, কিন্তু এবার সূর্যার আবার একটা বাজে ফর্ম না, বাজে ইনিংস। সূর্যাকে নিয়ে অত হয় না টেনশন, বাট সূর্যা পারফর্ম করে দেবে কিছু না হলেও। এবার কিন্তু অসুবিধা মানে পারফর্ম করে দেবে বলতে অতটা শিওরিটি নিয়ে বলাও যায় না, কারণ খুব অনেকদিন ধরে বাজে ফর্মে কিন্তু সূর্যা চলছে। এবার একটা জিনিস, যে ঈশান কিষান কে হয়তো ওপেনিং করাবে নাকি সঞ্জু স্যামসনকেই কন্টিনিউ, আমি বলবো দেখো, যদি ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে চেঞ্জ করতে হয়, আমি ওটা প্রেফার করি না যে ওয়ার্ল্ড কাপে ডিরেক্ট চেঞ্জ করছে কোনো কম্বিনেশন। সঞ্জু স্যামসনকেই টাইম দিক, ঈশান কিষান ব্যাকআপেই থাকুক। এবার জানি না, যদি এত খারাপ পারফরমেন্স করে, যদি দেখা যাক যে সেই এবার কিন্তু টি-20তে ম্যাচ বেশি, এবার যদি দেখা যায় যে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 3-4টে ম্যাচও বাজে খেলছে সঞ্জু স্যামসন,
তাহলে তো অবভিয়াসলি চেঞ্জ করতেই হবে, তাহলে কিছু করার থাকবে না। তখন হয়তো চেঞ্জ করা যাবে, কিন্তু স্টার্টিং সঞ্জু স্যামসনকে দিয়েই করানো উচিত। দেন যদি 4টে ম্যাচের মতো খারাপ খেলে আর ইন্ডিয়া এগিয়ে যায় আরও, তাহলে সঞ্জু স্যামসনকে কিন্তু বসাতেই হবে। ঈশান কিষান সেক্ষেত্রে ওপেন করবে, তিলক ভার্মা তো আছেই, রিঙ্কু সিং, সূর্যা, হার্দিক, শিবম দুবে, কুলদীপ, বরুণ, বুমরা, আর্শদীপ, টিমটা কিন্তু বেশ ভালো। এবার দেখা যায়, আমি তো হোপ করছি T20 ওয়ার্ল্ড কাপ জিতবে। তো এই ম্যাচ হেরেছে ঠিক আছে, অত টেনশনের কোনো ব্যাপার নেই। তবে একটা জিনিস, যে একটা ব্যাটসম্যান কম খেলালো কেন, বাট ওই তো গম্ভীর কিছু করার নেই। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। খুব সিম্পল ভিডিও ছিল। আর UCL নাইটসের একটা দারুণ ভিডিও আসছে বা চলে এসেছে, তোমরা ওটা দেখতে পারো। আর সাবস্ক্রাইব টু গল্পগুজব। টাটা।